সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম চালু করা হয়েছে। কয়েকদিন বন্ধ থাকার পর আবারও থানার কার্যক্রম শুরু হয় স্বস্তি ফিরেছে। রাজধানীর বাইরে স্বাভাবিক হচ্ছে থানার কার্যক্রম। সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় কম ক্ষতিগ্রস্ত থানাগুলো কার্যক্রমই এখন চালু হচ্ছে বেশি। থানার স্বাভাবিক কার্যক্রম করতে সহায়তা করছে সেনাবাহিনী। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কাজে ফেরানো হচ্ছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। সারা দেশে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬টি থানার মধ্যে সীমিত পরিসরে ১৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সিএমপির জনসংযোগ কর্মকর্তা জানান, সেনাবাহিনীর সহায়তায় যেসব থানা কম ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব থানার কার্যক্রম শুরু হয়েছে। যেসব থানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো চালু হতে কিছুটা সময় লাগবে। ঠাকুরগাঁওয়ে স্বাভাবিক হয়েছে থানার কার্যক্রম। সেনাবাহিনীর সহায়তায় জেলার ৭টি থানার মধ্যে ৫টি থানায় সব ধরনের কার্যক্রম চালু করেছে। জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের ৮টি থানা ও জেলায় ৯টি থানা রয়েছে। শনিবার সকাল থেকে পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেছে। খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানিয়েছেন, কোনো নাগরিক থানায় অভিযোগ বা জিডি করতে গেলে সেটি গ্রহণ করা হবে। গত কয়েকদিন দিনাজপুর জেলার ১৩টি থানা পুলিশ শূন্য থাকলেও শুক্রবার থেকে থানায় ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা। নিজ কর্মস্থলে ফিরে দাপ্তরিক কাজ শুরুর পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম শুরুর প্রস্তুতিও নিচ্ছেন তারা। জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে থানা প্রাঙ্গণ পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর কক্সবাজার সদরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ। তার আগে তিনি থানায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র, বিভিন্ন কম্পিউটার সামগ্রী, নথিপত্র দেখেন। এ সময় তিনি জনগণের আইনি সেবা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পুলিশ যেন তার দায়িত্ব আবার নতুন করে শুরু করতে পারে, এলাকার জনগণ যেন নিরাপদ থাকে সেটা নিশ্চিত করার জন্য থানাগুলো গার্ড দিচ্ছি, থানার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সাথে পুলিশকেও আমরা সহায়তা করব যাতে এলাকার শান্তি এটা আমরা নিশ্চিত করতে পারি। সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬ থানায় চলছে কার্যক্রম। এসব থানায় সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার কাজ করছে আনসার সদস্যরাও। তবে মেট্রোপলিটন এলাকায় ক্ষতিগ্রস্ত লামাবাজার সহ ৩টি পুলিশ ফাঁড়িতে এখনও কার্যক্রম শুরু হয়নি। পটুয়াখালীতে স্বল্প পরিসরে চলছে সকল থানার কার্যক্রম। সাধারণ ডায়েরি, মামলা গ্রহণ করা হচ্ছে। জেলার ৮টি থানার সবগুলোতেই পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছেন। মাগুরার ৪টি থানার কার্যক্রম দুপুর থেকে শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার জানান, নিরাপত্তা নিশ্চিতে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের ৫টি থানায় সেবার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ। খাগড়াছড়ি সদর মডেল থানার আংশিক কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ। সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জানান, থানার পুলিশ সদস্যদের মানসিক স্থিতিশীলতার জন্য কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই থানার কার্যক্রম স্বাভাবিক হবে। এদিকে কুমিল্লায় বন্ধ থাকা ১৮টি থানায় কার্যক্রম এখনও শুরু হয়নি। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় গিয়ে দেখা যায় আনসার বাহিনীর সদস্যরা থানার গেইটে পাহারা দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।